僕がキラだ。ডেথ নোট সিজন 2 রিয়েলি। সো গাইজ, ডেথ নোট সিরিজটা শেষ হওয়ার পর আমাদের সবার মনে একটা আকাঙ্ক্ষা ছিল যে যে ইস যদি ডেথ নোট সিজন 2টা বের হতো। ডেথ নোট সিজন 2 কোনো অ্যানিমেশন না থাকলেও এই ডেথ নোট রাইটার লাইটে আমার মৃত্যুর পর একটা ওয়ান শট পার্ট এনেছিল। এর আর এই ওয়ান শট পার্টটা অ্যানিমেশনটা তৈরি হয়নি, ওটা শুধু মাঙ্গাতেই এসেছে। আর মাঙ্গাটাই এক্সপ্লেন করব, অথবা বলতে পারো মাঙ্গাটা আমরা তোমাদের পড়ে শোনাবো। তো আর মজাদার বিষয় হচ্ছে এখানে ওয়ান শট ডেথ নোট ভিতরে রিওকে দেখতে পারবো এবং নেওয়ার আইজামা মাকসুদাকেও দেখতে পারবো। আর এটার স্টোরি লাইনটা হচ্ছে লাইট ইয়াগামি মৃত্যুর 10 বছর পরে, যেখানে রিওক আবারও ব্যাক এসেছিল ডেথ নোট নিয়ে। হ্যাঁ গাইস, অনেক ইন্টারেস্টিং হতে চলছে এই ওয়ান শট পার্টটা। আর এই ওয়ান শট পার্ট ডেথ নোটটা শুধু একটা চাবারই কাভার হয়ে গেছে। আর আমরা এই একটা চ্যাপ্টার বিস্তারিত পড়ে শোনাবো। আর হতে পারে আমরা এটা 2-3টা ভিডিওতে কাভার করে যাবে। তাহলে দেরি না করে বিস্তারিত জানা যাক। যেমনটা বলছিলাম, স্টোরি শুরু হয় লাইট ইয়াগামির মৃত্যুর পর, আর সেখানে সময়টা ছিল 2013 সাল। আর শিনিগামি রিয়েলে দেখতে পাই একটা শিনিগামি রিওককে বলছিল, এই নাও তোমার নোটবুকটা ফেরত নিয়ে নাও, আমি তোমার মতো সাকসেস হতে পারিনি রিওক। এরপর রিওক বলে, হ্যাঁ আমি বই তো নিবই, তার সাথে তুমি হয়তো আমার জন্য অন্য কিছু এনেছো। যেখানে শিনিগামি রিওর দিকে একটা অ্যাপেল ছুঁড়ে মারে আর বলে, আমার মনে ছিল। এরপর রিওক ওই আপেলটা খেয়ে নেয় আর বলে, এই আপেলটা অনেক বেশি টেস্টি আর আমার আরও অনেকগুলো আপেল প্রয়োজন। তাই আমার এমন একজন পার্সনকে লাগবে যে কিনা একদম লাইট ইয়াগামির মতো, যে কিনা আমাকে লং টাইম ধরে অ্যাপেল খাওয়াতে পারবে, এর সাথে সে আমার এন্টারটেনমেন্টও করাবে। আর এরপরে সিন চেঞ্জ হয়, এবং টানাকা নামের একটা ছেলেকে দেখতে পাই। টানাকা রুমের ফ্লোর থেকে রিওকের হাত বেরোতে দেখি। এরপর রিওক তার ডেথ নোটটা নিয়ে ফ্লোর থেকে বের হয়ে টানাকার মাথায় ডেথ নোটটা টাচ করায়। আর টাচ লাগার সাথে সাথেই টানাকা রিওকের সাথে 2 বছর আগে সমস্ত মেমোরি মনে আসতে থাকে। আর মনে পড়ে যে সে রিওকে পেয়েছে, যেমনটা লাইট ইয়াগামির সাথে হতে দেখেছি। প্রথমে সে রিওকে দেখে শর্ট হয়ে যায়, তারপরে সে রিওকে বলে, আমাদের দেখা হয়েছে প্রায় 2 বছর হয়ে গেছে। দেখেন রিওক টানাকে বলে, আমি ফ্লোরের নিচ থেকে উপরে এসেছি, যেমনটা তুমি আমাকে বলেছিলে। যেখানে টানাকা বলে, একজন মানুষ আর একজন শিনিগামির মাঝে করা ওয়াদা পূরণ হয়েছে, আর যদি তুমি এমনটা না করতে তাহলে আমাদের দুজনের একসাথে কাজ করতে পারতাম না। তো গাইজ, আজকে এই পর্যন্তই থাক। কালকে আমরা দিব বাকিটুক। তো এরকম করে আমরা প্রতিদিন দিয়ে দিব, প্রতিদিন একটা করে এক্সপোর্ট দিতে দেওয়া শুরু করবো। তো তোমরা ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আর যারা ডেথ নোট সিজন 2টা না দেখছে তাদের সবার কাছে শেয়ার করে দিও প্লিজ। বাই, বাই, থ্যাংক ইউ ফর ইউ।